নমস্কার। school.info.banglasikha.gov.in অর্থাৎ ইউডাইস প্লাস 2024-25 পোর্টালে ইনস্টিটিউট লগ ইন করে আসার পর আপনারা কিভাবে টিচার অ্যাড করবেন নতুন টিচার জয়েন করলে সেটা আজকের ভিডিওতে বলবো। তো জাস্ট এর জন্য সরাসরি আপনারা বাম দিকে স্কুল ম্যানেজমেন্ট এই অপশানে মডিউলে ক্লিক করবেন। দেখবেন ইউডাইস প্লাস প্রথমে যে অপশানটি রয়েছে এটাই ক্লিক করুন। ক্লিক করার পর আপনার স্কুলের যাবতীয় ডিটেল, স্কুল প্রোফাইল থেকে শুরু করে আদার ডিটেলস যা রয়েছে পেন্ডিং অবস্থায় থাকবে। তো সমস্ত সেকশনগুলো চলে আসবে, এক এক করে পেন্ডিং থাকবে, আপনারা এক এক করে ফিল করবেন। ফিল করার পর জাস্ট এবার সব লাস্টে যে অপশানটি রয়েছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস, এইখানে ক্লিক করবেন ডান দিকের এডিট অপশানে। আপনার বিদ্যালয়ে যদি কোনো নতুন শিক্ষক বা শিক্ষিকা বা কোনো নন টিচিং স্টাফ জয়েন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার ডিটেলস এখানে দিতে হবে এবং টোটাল টিচিং স্টাফ নন টিচিং স্টাফ সমস্ত মিলিয়ে সংখ্যাটা এখানে দিতে হবে। এইখানে সংখ্যা আগেই দিয়ে দেবেন না, কেননা এখানে সংখ্যাগুলো আগে দিলেও আপনার সাবমিট হবে না, এরর দেখাবে। কেননা একটু স্ক্রল করে আসলেই নিচের দিকে বুঝতে পারবেন সেভ অ্যান্ড ড্রাফট এই অপশন রয়েছে। এটা আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারির জন্য। নাম্বার অফ টিচিং স্টাফ স্যাংশন যতগুলো হয়েছে এখানে থাকবে যদি থাকে, যদি জয়েনিং হয়। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, প্রাইমারি সেকশনে অ্যাড টিচার, এখানে আগেই অ্যাড টিচার বাটনে ক্লিক করে দিবেন না। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে দেখবেন যে আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের নাম এবং ইউনিক আইডি সহ ডিটেলস এখানে আছে কিনা এবং এডিট অপশন আছে কিনা। যদি থাকে, যিনি নতুন জয়েন করেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর অ্যাড টিচার করে নতুনভাবে জয়েন করতে হবে না, কেননা তিনি আগের থেকেই পোর্টালে অন্তর্ভুক্ত রয়েছেন, অর্থাৎ অ্যাড টিচার আর তার করার দরকার নেই। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাড টিচার বাটনে ক্লিক করে এক এক করে দেখুন জেনারেল প্রোফাইল থেকে শুরু করে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, তার কোড, সোশ্যাল ক্যাটাগরি, ডিগ্রি, আধার নম্বর, ইমেল আইডি, ফোন নম্বর সমস্ত কিছু এক এক করে দেখবেন এবং তিনি সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ কতদূর পর্যন্ত পড়েছেন, কোন সাবজেক্টের জন্য নিযুক্ত হয়েছেন, কোন ক্লাসের জন্য নিযুক্ত হয়েছেন, তার অ্যাপয়েন্টমেন্টটা কি ধরনের, এই সমস্তগুলো আপনারা দেখবেন এবং এক এক করে ফিল করবেন। এবং তার টিচিং ডিটেলস অর্থাৎ ডিউটি ডিটেলস, কতগুলো অন ডিউটি, এটা হবে না, এটা 2023 সালের ডাটা দেবেন। এবং ট্রেনিং প্রোফাইল, তিনি কি কি নিয়েছেন এবং কি কি লাগবে তার, সেক্ষেত্রে এগুলো আপনারা এক এক করে ফিল করবেন, তাড়াহুড়ো করবেন না। পিজিআই যে সেকশনগুলো রয়েছে আপনাকে সমস্তই ফিল আপ করতে হবে, কোনোটা অপশান বাদ দেবেন না। একটা অপশান বাদ গেলে এরর আসবে, আপনি সাবমিট করতে পারবেন না। টেট অর এস টেট কত সালে পাস করেছেন, সিটেট এবং এস টেট কত সালে পাস করেছেন, এগুলো আপনাকে সমস্ত এক এক করে ফিল করতে হবে। তার ধর্ম, তিনি মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ ইত্যাদি চালাতে জানেন কিনা, এবং তার অ্যাটেন্ডেন্স, এটা গত বছরের অ্যাটেন্ডেন্স, এবার জয়েন করলে তার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবেন না, এটা গত বছরের। কিন্তু এই ডাটাগুলো তার সব কিছুই ফিল আপ করতে হবে, কোনো একটি ঘরও বাদ দেবেন না। জাস্ট এবার ব্যাক আসছি, এটা গেল যিনি জয়েন, যদি তার নাম যদি এখানে না থাকে, এরপরে এবার যদি এখানে তার নাম যিনি জয়েন করেছেন থেকেই যায়, তাহলে সেক্ষেত্রে তার এই পেন্ডিং দেখাবে। পেন্ডিং অপশানে এডিট বাটনে ক্লিক করবেন এবং সেখানে এক এক করে সমস্ত টিচারের পেন্ডিং ডাটাগুলো এক এক করে ফিল আপ করবেন। একটু আগে যে সমস্ত ডাটাগুলো বললাম ওইগুলোই, নতুন করে কিচ্ছু নেই, সমস্ত ডাটাগুলোই ওইভাবেই এক এক করে ফিল করবেন। মেল আইডি থেকে শুরু করে ফোন নাম্বার, তার নিস্থায় ট্রেনিং নিয়েছেন কিনা, কত সালে টেট পাস করেছেন, কোন টেট ইত্যাদি, এই সমস্ত ডাটাগুলো দেবেন। আর এখানে একটা কথাই মনে রাখবেন যে এই যে টিচারগুলো রয়েছেন, টিচার সংখ্যা যতক্ষণ না পেন্ডিং থেকে আপনি কমপ্লিট করছেন
বাম দিকে পেন্ডিং এর জায়গায় কমপ্লিট হয়ে যাবে এডিট করার পর। ততক্ষণ পর্যন্ত আপনার এই সেভ অ্যান্ড ড্রাফট অপশান কাজ করবে না। এই দিকে পেন্ডিংগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরই সেভ অ্যান্ড ড্রাফট অপশান কাজ করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী যে স্কুল প্রোফাইল ডাটাগুলো রয়েছে সেটা অন্য একটি ভিডিওতে নিয়ে আসছি।